কুষ্টিয়া সীমান্তে মানবিক বিপর্যয়ের অবসান। টানা ৮০ ঘণ্টা খোলা আকাশের নিচে থাকার পর অবশেষে ৪ শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত শুক্রবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ৪ শিশু, ৪ নারী ও ৪ পুরুষসহ মোট ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ১২ জন সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন। বিজিবি কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও শুরুতে বিএসএফ সাড়া দেয়নি। পরে পতাকা বৈঠক হলেও বিএসএফ পুশৈনের অভিযোগ অস্বীকার করে এবং ১২ জনকে ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানায়। এর মধ্যে রোদ বৃষ্টি আর খাবার পানির তীব্র সংকটে শিশু ও নারীদের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। পুরো সীমান্ত এলাকায় তৈরি হয় গভীর মানবিক সংকট। অবশেষে আজ সোমবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক বসে। বৈঠকের পর বেলা ১১টার দিকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ওই ১২ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। দীর্ঘ ৮০ ঘণ্টার অচলাবস্থার অবসানে সীমান্ত এলাকায় ফেরে স্বস্তি। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর নজরদারি অব্যাহত রাখবে। তবে এই ঘটনা বাংলাদেশ-ভারত সীমান্তে পুশৈনের যে চলমান সমস্যা রয়েছে তা আরও একবার সামনে নিয়ে এলো।